না, সব শেষ। এভাবে ভেঙে পড়লে চলবে না। আল্লাহ আছেন, তিনি নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। কিসের পথ? আমাদের শেষ সম্বলটুকু তো কেড়ে নিল। বাবা, ওরা আমাদের সব মাছ মেরে ফেললো, পুকুরটাকেও মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। তুমি ওদেরকে বারণ করছো না কেন? পুলিশকে ডাকো বাবা। কাকে ডাকবো বাবা? এই গ্রামের পুলিশ বিচার সবই তো মোড়লের পকেটে। আমাদের মতো গরিবদের কথা কেউ শুনবে না। ছেলেটাকে আর কষ্ট দিও না, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন সামনের কথা ভাবতে হবে। কিসের সামনের কথা? আমার সামনে তো শুধু অন্ধকার। কাল থেকে উনুনে আগুন জ্বলবে কি দিয়ে, সেই চিন্তাই তো আমি করতে পারছি না। ঘরে আমার জমানো কিছু টাকা আছে, কয়েকদিন চলে যাবে। তুমি কাজের খোঁজে বের হও। দিনমজুরের কাজ হলেও তো করতে হবে। রাজুর মুখটা তো শুকিয়ে যেতে দেওয়া যাবে না। হ্যাঁ, তাই করতে হবে। চোখের সামনে বাপ দাদার স্মৃতিটা শেষ হয়ে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারলাম না। এর চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে? হে আল্লাহ, একটা কাজও কি আমার কপালে নেই? খালি হাতে বাড়ি ফিরবো কোন মুখে? ফারজানাকে কি বলবো? রাজুকে কি জবাব দেব? এর চেয়ে মরে যাওয়া তো ভালো ছিল। হঠাৎ নদীর দিকে তাকিয়ে এসে অবাক হয়। নদীর বুকে সারিবদ্ধ নীল ড্রাম, বাঁশের মাচা আর জাল দিয়ে ঘেরা অদ্ভুত সব কাঠামো ভাসছে। ওগুলো কি নদীর মধ্যে ঘর বানিয়েছে নাকি কেউ? কিন্তু মানুষজন তো মাছ ধরার মতো করেই কাজ করছে। ব্যাপারটা কি? ভাই, মনে কিছু নেবেন না, একটা কথা জিজ্ঞাসা করতাম। হ্যাঁ বলেন ভাই, কি জানতে চান? এই যে আপনারা নদীর মধ্যে ড্রাম আর বাঁশ দিয়ে যা বানিয়েছেন, এগুলো কি? এখানে কি করেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, এটার কথা বলছেন? এটাকে বলে ভাসমান খাঁচায় মাছ চাষ। ভাসমান খাঁচায় মাছ চাষ? মানে নদীর পানিতে আপনারা মাছ চাষ করেন? পুকুর লাগে না? আরে না ভাই, পুকুর কেনার পয়সা আমরা কোথায় পাবো? আমরা হলাম ভূমিহীন মানুষ। সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে নদীর একধারে এই খাঁচাগুলো বানিয়েছি। কিন্তু কিভাবে সম্ভব? মাছ তো স্রোতে ভেসে যাবে। আরে না, এই দেখেন না, চারদিকে নাইলনের জাল দিয়ে এমন ভাবে ঘেরা যে একটা পোনাও বের হতে পারবে না। ভেতরে তেলাপিয়া পাঙ্গাস মাছের পোনা ছাড়ি। নদীর বহমান পানিতে অক্সিজেন বেশি, তাই মাছ বড় হয় তাড়াতাড়ি। পুকুরের মাছের চেয়ে এই মাছের স্বাদও ভালো। বলেন কি? খরচ কেমন হয় এতে? আর লাভ? প্রথমবার একটা খাঁচা বানাতে 1000-10 টাকা খরচ হয়। ড্রাম, বাঁশ, জাল, এই আর কি। একবার বানালে কয়েক বছর আর চিন্তা নেই। আর লাভের কথা যদি বলেন, তাহলে শোনেন, ঠিক মতো যত্ন করলে এই এক খাঁচা থেকে 50-60 হাজার টাকা লাভ করা কোনো ব্যাপারই না। বলেন কি? 50-60 হাজার?